হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হীরার গুহায় তোমারই যে ধ্যান, আসমান থেকে নামে আলো কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই উপর, আসলো সকলে ছায়া তলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে মাগরিব থেকে এই পর্যন্ত কোরআন এবং হাদিসের কথা শোনার এবং বলার সুযোগ করে দিয়েছেন। তাই সকলেই সে রবের প্রশংসা স্বরূপ জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র দুরূদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে চলার যোগ্যতম সভাপতি, নির্বাচিত সভাপতি আমার মঞ্চে উপবিষ্ট দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাই এবং বাবা জীবনেরা, আমার সামনে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা আব্বাজান ভাইরা, পর্দানিশীন মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আচ্ছা বলেন তো ভাইরা, আপনি কি বা আপনারা কি আমার উপরে রাগ করেছেন? কেউ বলেন রাগ করেছেন কি? রাগ করেননি, যেহেতু রাগ করার কোনো প্রয়োজন নেই। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো পর্যন্ত খাওয়া দাওয়া করেননি, মসজিদের ওই সাইডে খাবারের ব্যবস্থা আছে, আপনারা একে একে গিয়ে খাবারটা খেয়ে আসবেন। আর একটা ঘোষণা, একটা চাবি হারিয়ে গেছে, মোটর বাইকের চাবি হারিয়ে গিয়েছে। যদি কেউ পেয়ে থাকেন স্টেজে জমা দেবেন। শুরু করুন। তো যাই হোক, আপনারা তখন থেকে আলোচনা, অনেক বক্তার আলোচনা শুনলেন, খুবই মূল্যবান। আমিও যদি কিছু বলি আপনারা শুনবেন তো নাকি? কারা কারা শেষ পর্যন্ত থাকবেন? দুই হাত তুলে বলুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়ের উপরে আমি আলোকপাত করব নিয়াত করেছি, সেটা হলো মুসলমানদের অধঃপতনের কারণ। বলেন তো আলোচনার বিষয় কি? আমাদের পতনের কারণ যদি একটু ছোট ভাষায় বলি, আপনার ধ্বংসের কারণ, এ বিষয়ে আলোকপাত হবে ইনশাআল্লাহ তাআলা। তারপর আমি বলবো, যেনারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, দয়া করে মেহেরবানি করে
এই মজমায় যদি এসে বসে যান, আল্লাহর কসম আপনি যতক্ষণ এই কোরআন হাদিসের কথা শুনবেন ততক্ষণ আপনার আমলনামায় নেকি লেখা থাকবে। বলুন সুবহানাল্লাহ। নেকি লেখা থাকবে। নবীজি বলেছেন, কেউ যদি দিনের উদ্দেশ্যে দিন শিকার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে, তার পায়ে যদি ধুলাবালি লেগে যায়, সেই পা আল্লাহর জাহান্নামে যাবে না। বলুন সুবহানাল্লাহ। বলছিলাম যে বিষয়ের উপরে আলোচনা করব, আজ মুসলমানদের ভিতরে বড়ই সমস্যা, বড়ই করুণ দশা হয়েছে। মুসলমানরা মনে করেছে যে আমরা নাজাতের ভিতরে আছি, কিন্তু না, মুসলমানরা ধ্বংসের পথে, ধ্বংসের পথে, ধ্বংসের পথে। ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, রব সাক্ষী আছে, আমাদের আগের দিনগুলা যেগুলো আসছে, আগামীতে আমরা কিন্তু আরো বিপদের পথে। কথা বলেন ঠিক কিনা? এও জাতি, এখন যদি আপনি সতর্ক না হন, আপনি সতর্ক হবে কবে? আপনার উদ্দেশ্য কি দুনিয়াতে? চিরস্থায়ী থাকবেন? কখনোই আপনি চিরস্থায়ী থাকতে পারবেন না। কোরআন হাদিসের কথা যখন শুরু হয়, কিছু মানুষ সমাজের বুকে পাওয়া যায়, কোরআন হাদিসের কথা শুনলে মানুষের একটু সমস্যা হয়। হয় কি হয় না ভাই? এর কথা বলেন, হয় কি হয় না? আজকে আমাদের বর্তমান পরিস্থিতি কি? ছোট্ট একটা উদাহরণ দিব, তারপরে আলোচনার দিকে যাবো ইনশাল্লাহ। কিছু আলোচনা রাখবো, শুনবেন তো নাকি ইনশাল্লাহ? আরে বলি ইনশাল্লাহ। একটু শ্রোতাদের যদি আলোচনা না হয় বা একটু ওদের যদি ঝোঁক না পাওয়া যায়, বক্তা আলোচনা করতে বিরক্ত বোধ করে। তো বলতে চাইছিলাম যে একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিব। একজন ব্যক্তি কাঠ কাটনিওয়ালা, মানে কাঠুরি ব্যক্তি, জঙ্গলে গিয়েছে কাঠ কাটার জন্য। জঙ্গলে যাওয়ার পর জঙ্গল থেকে বাড়ি আসার পূর্বেই দেখতেছে একটা বাঘের বাচ্চা পড়ে আছে। বলেন কিসের বাচ্চা? বাঘের বাচ্চা পড়ে আছে। তখন ওই কাঠুরি মনে মনে ভাবলেন বাচ্চাটাকে নিয়ে যাওয়া হোক। বাচ্চাকে যখন নিয়ে আসলো বাড়িতে, বাড়িতে আসার পর ওই বাচ্চাটিকে রেখে দিয়েছে ছাগলের সাথে। কিসের সাথে ভাই? ছাগলের সাথে রেখে দিয়েছে। ছাগলের সাথে যখন রেখে দেয়, দেখবেন যে ছাগলগুলা শিং বেরোয়, ওই ছাগলগুলা ঢিপ মারে। মারে কি মারে না? একটু ঢিপ মারে। তো বাঘকেও এইরকম করে ঢিপ মারে। তো বাঘ মনে মনে ভাবে আমারও শিং বেরোবে, তখন তোকেও আমি ঢিপ মারবো। এরকম বাঘের চিন্তা ভাবনা। ঠিক তাই অনেকদিন পর একদিন জঙ্গলে গিয়েছে, ছাগলও গিয়েছে, ওই বাঘটাও তার সাথে গিয়েছে। এইবারে যখন জঙ্গলে পৌঁছিয়েছে, পৌঁছানোর পর একটা বাঘ শিকার করবে, তাই বলে ওই যে ছাগলের সাথে যে বাঘটা মানুষ হয়েছে, ওই বাঘটা মন মরা হয়ে একটা গাছের তলায় হেলান দিয়ে বসে আছে। তো ওই দিককারে বাঘটা মনে করেছে যে এটা কোনো ছাগল হয়তো হবে। তো তার সামনে যখন এসেছে, দেখছে না এটা কোনো ছাগল না, এটা হলো বাঘ। তো এই বাঘকে, এই বাঘটা দেখে ভয়ে ভীত, একবারে আতঙ্কিত হয়ে বলছে, আপনি আমাকে খাবেন না। বলে কেন? বলে আপনি এই কারণে খাবেন না যে ভাই আপনি আমাকে মাফ করে দেন, আপনার কোনো অন্যায় করেনি। তখন এই বাঘটা মনে মনে ভাবে, এ তো বাঘ সমাজের কলঙ্ক করে। বলে কেন? তুই তো আমার মতন বাঘ, তুই আমাকে দেখে কেন ভয় পাচ্ছিস? তখন বলতেছে, যদি আমি বাঘ হই তাহলে আমার মাথায় শিং কই? কথা কি বলছে? বলছে যদি আমি বাঘ হই তবে আমার মাথায় শিং গেল কোথায়? এই বাঘটা সইতে না পেরে বলছে, আয় তোর পরিচয় আমি তোকে দিচ্ছি। বাঘের কানটা ধরে একটা নদীর প্রান্ত যে পানির উপরে বলছে, দেখ তোর গায়ে ডোরা ডোরা দাগ আছে, আমার গায়ে আছে। তোর দেখ কত সুন্দর দুখানা চোখ আছে, আমারও আছে। তোর গা দেখ কত সুন্দর, আমারও একই চেহারা। তো বলে আমি সবই বুঝলাম ভাই, আমার শিং কোথায়? কি বলে কথাটা? বলছে সবই তো আমি বুঝলাম, তবে আমার শিংটা গেল কোথায়? লক্ষ্য করুন, উদাহরণটা আপনাকে দিলাম এই কারণে, ও মুসলমান জাতি, ও আমার দিনী ভাইয়েরা, আজ আমাদের জীবন শেষ হয়ে গেল। জীবন শেষ হয়ে যাওয়ার এক নম্বর কারণ হলো আমরা অমুসলমানদের সাথে থাকতে 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 আমাদের অস্তিত্বকে ভুলে গেছি। আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। ওই যেমন বাঘ ছাগলের সাথে থাকতে থাকতে নিজের পরিচয় ভুলে গেছে, ঠিক আমরাও
অমুসলমানদের সাথে থাকতে থাকতে নিজের পরিচয়টা কি এটা আমাদের মাথায় নেই, এটা আমাদের চিন্তা ভাবনায় নেই। যদি আমার মাথায় শিং থাকতো, ওই বাঘ যেমন বলেছিল, আর একটা বাঘ বলেছিল তোর কিসের শিং, একদিকে 1000 বসবে বাঘ, একদিকে 1000 ছাগল থাকবে, আর একটা বাঘই যথেষ্ট 1000 ছাগলের জন্য। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমরা সেই ছাগলের মতন হয়ে গেছি, আমাদের পরিস্থিতি হয়ে গেছে সেই ছাগলের মতো। মনে করেছি আমাদের উপরে বিজয় আসবে, কখনোই নাই। বিজয় আসবে আল্লাহর কাছ থেকে, কারণ আমরা কখনো ঈমান দেখিনি। মুসলমান কখনো মানুষ সংখ্যা দিয়ে বিজয় লাভ করেনি, মুসলমান দেখেছিল ঈমান। কথা বলেন ঠিক কিনা? একটু কথা বলেন ঠিক কিনা? মুসলমান দেখেছিল ঈমান। ঈমানের কারণে ওই ব্যক্তি নাজাত পেয়েছে, ঈমানের কারণে ওই ব্যক্তি জান্নাত পেয়েছে। বদরের প্রান্তে আল্লাহর নবীর সাহাবারা একটা দুটো নয়, 313 জন সাহাবা, আর এইদিকে কাফেরই ছিল 1000। বলেন তো সেই জিহাদে কারা জয়ী হয়েছিল? একটু জোরে বলেন, কারা জয়ী হয়েছিল? মুসলমানেরা জয়ী হয়েছিল। কারণ কি বলেন? কারণ হলো একটাই, মুসলমানদের ভিতরে ছিল ঈমান। এরা সংখ্যা দেখে নাই। কি দেখেনি বলেন? সংখ্যা এরা কোনোদিন দেখেনি, দেখেছিল শুধু ঈমান। তো বলতে চাইছিলাম আমাদের অধপতনের কারণ কি? 1 নম্বর আমি কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব, কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমাদের অধপতনের কারণ হলো আমাদের ভিতরে ঈমান নেই। বলেন কি নেই? ঈমান নেই। আপনি বলবেন ভাইজান আপনি কি বলেন? আমরা তো ঈমানদার, আমরা তো মুসলমান। কি বলেন? আমরা কি মুসলমান? ভাইজান আলোচনা সব যদিও ভুলে যান, আমি একটা বিষয়ের উপর আলোচনা করছি, এইটা মাথায় রাখবেন। আলোচনা শুধু শুনলে হবে না, বাড়ি পর্যন্ত নিয়েও যেতে হবে। কি বলেন? আমাদের কি হয় এখানে, একটা উদাহরণ আপনাকে দিই। এক দাদা আর এক নাতি ওয়াজ শুনতে গিয়েছে। কি শুনতে গিয়েছে? ওয়াজ শুনতে গিয়েছে। তো মাওলানা সাহেব আলোচনা করেছে কি, যে বাবারা কেউ যেন নিজের ইচ্ছাকৃত ভাবে হাঁটুর উপরে কাপড় তুলবে না। কি তুলবে না? হাঁটুর উপরে কাপড় তুলবে না। তো আলোচনা শুনেছে, নাতিও শুনেছে, দাদাও শুনেছে। এবারে যখন বাড়ি আসবে, প্রায় রাত 1টা বেজে গেছেন, নদী পার হতে হবে। নদীতে কোনো নৌকা নেই। কি নেই? নৌকা নেই। বেকায়দা কি করবে? এবার নৌকা পার হবে। নৌকা তো নেই, নদী পার হবে। সঙ্গে সঙ্গে দেখছে পানিও তো প্রায় বুক পর্যন্ত পানি। কি পর্যন্ত পানি? বুক পর্যন্ত পানি। এইবারে নাতি মনে মনে ভাবলেন দাদা কি করে যাবে পানির ভিতর দিয়ে? তো সঙ্গে সঙ্গে তখন দাদা বলে, নাতি আমার পেছনে পেছনে আয়, পেছনে পেছনে আয়। নাতি যায় দাদার পেছনে পেছনে, ওর জামা কাপড় যা ছিল সব ভিজে গেছে। এইবারে দাদর দেখছে যতই পানি বাড়ে ততই নঙ্গি উপরে ওঠে, যতই পানি বাড়ে ততই নঙ্গি উপরে ওঠে। তখন নাতি বলছে, দাদা আপনাকে যে মৌলানা মানা করে গেল নুঙ্গি উপরে তুলবে না, আবার দেখছে আপনার নুঙ্গি মাথায় উঠলো কি করে? বলছে ও এখনো তুই ওই কথা এনেছিস? যখন দেখলি না আমি ওই চাদর ছেড়ে চলে আসলাম, তখনই ওই কথাগুলো ওই টেজে থুয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? উদাহরণটা আমার আপনার জন্য। এত মানুষ আলোচনা শুনে পরিবর্তন হয় না কেন বলেন? পরিবর্তন হয় না কেন? সমাজে একটা মুসল্লি বাড়ে না কেন? কেন বাড়বে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রদের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, যে জাতি নিজেকে পরিবর্তন করে না আল্লাহ তাকে পরিবর্তন করান না। পরিবর্তন আপনাকে হতে হবে, পরিবর্তন আমাকে হতে হবে। বলেন রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে এরা কি মুসলমান না? কথা বলেন মুসলমান না? এই যে আপনারা সামনে বসে আছেন আপনারাও তো মুসলমান। পার্থক্য আছে না নাই? ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। একবার এক আমেরিকার বুকে অমুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে খ্রিস্টান থেকে। ওই অমুসলমান তাবলিগে এসেছিল কলকাতায়। কোথায় এসেছিল ভাই? কলকাতায় এসেছিল তাবলিগে আসার পর এবার আমির সাহেব বিকেলবেলা আসরের নামাজ পর কিছু মানুষ মসজিদে তাবলিগ হয়, মানুষকে কথা শোনানো হয়, বসে থাকে। আর একদল লোক যায় মানুষকে ডেকে আনতে। এইবারে লক্ষ্য করুন, অমুসলমানটাকেও দাওয়াতের জন্য নিয়ে গিয়েছে। কোথায়? তো গ্রামগঞ্জে। দেখছে আজান হয়, তারপরেও একদল লোক তাসের আড্ডায় বসে আছে, একদল লোক ক্যারাম বোর্ড খেলছে, এইরকম করে বসে আছে। হঠাৎ করে ওই অমুসলমান ভাইটা দাওয়াত না দিয়েই চলে আসলেন। কোথায় চলে আসলেন?
বাড়ির মসজিদে চলে আসলেন। মসজিদের এক কোনায় তিনি বসে পড়লেন। বসে থেকে অনেকক্ষণ চিন্তা ভাবনা করছেন। করতে করতেই একজন ব্যক্তি আমির সাহেব জিজ্ঞেস করছেন, ভাইজান আপনার কি কোনো শরীর খারাপ হয়েছে? বলে জি না। আপনার কি কোনো অসুবিধা হয়েছে? বলে জি না। আপনি আমাকে একলা থাকতে দেন। অনেকক্ষণ একা থাকার পর তিনি বললেন, অনেক গবেষণা করার পর তিনি দুইটা কথা বলেছেন। তিনি বলেছিলেন মুসলমান দুই প্রকারের। কথা বলেন, মুসলমান কয় প্রকারের? বলে মুসলমান দুই প্রকারের। একটা মুসলমান হলো বাই চান্স, একটি মুসলমান হলো বাই চয়েস। বাই চান্স মুসলমান মানে হলো আমার দাদা মুসলমান, আমি মুসলমান, আমার বাপ মুসলমান, তাই আমরা বাই চান্স মুসলমান। আর বাই চয়েস মুসলমান মানে তিনি বললেন যে আমি মুসলমান হতে যে আমার টাকা ছাড়তে হয়েছে, গাড়ি ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে, এমনকি আমার ছেলে পিলেদেরকেও ছাড়তে হয়েছে। এটা হলো বাই চয়েস মুসলমান। এবারে বলেন আমরা কোন মুসলমানের ভিতরে, বলেন আমরা কোন মুসলমানের ভিতরে পড়ছি ভাই? যদি কেউ কিছু টাকা দিয়ে যদি বলে খ্রিস্টান হয়ে যাব নাকি? তাই তো হচ্ছে, দেখেন না? আপনার ছেলেটা চুল কেটেছে কি করে বলেন? এদিকে একটা ওদিকে একটা, মাথায় রেখেছে জুতার বিরাসের মতন। বলেন এটা কোন নবীর সুন্নাত? আপনার ওটা ভাই হয়, ওটা আমার ভাই না। দেখেন আপনি যান, বলেন একে আমি মানা করবো না আপনি মানা করবেন? চুলটা গেল, বলেন এই ছিঁড়া ছুট আছে না নাই? এই যে ছিঁড়া ছুটগুলা যে পরে, আগে গরিব মানুষ যখন আমরা ছোটবেলায় ওই ডাবটি মারা প্যান্ট পরতাম, কারণ অভাবের কারণে, তখন কত সম্পদ ছিল না, অভাবের কারণে পড়তাম। বলেন এখন পড়ছে কেন? স্টাইল। কি বলেন? স্টাইল। বলেন এগুলা কাদের কাছ থেকে এসেছে? ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে আসে নাই? বলেন জালসা তো আজীবন শুনে গেলেন, পরিবর্তনটা কোথায় হলো বলেন? একটা কথা মনে রাখবেন, আজীবন যদি আপনি ওয়াজ শুনে যান, নসিহত করে যান। ওর জন্য ফিলিস্তিনের একজন ইমাম মাত্র 30 সেকেন্ড বক্তব্য দিয়েছিল। তিনি বলেছিল যে জায়গাতে প্রায় 40,000 মতন অধিক মানুষ শহীদ হয়ে গেছে, তারপরে তিনি বলেছিলেন প্রায় 1 লক্ষর কাছাকাছি মানুষ আহত হয়েছে, প্রায় 2 থেকে 3 লক্ষ মানুষ গৃহ ত্যাগ করে চলে গেছে। তারপরেও যদি কোনো মানুষের হৃদায়তের চক্ষু না ফিরে পায়, তো আমার মতন বক্তা, আমার মতন আলেমের এই আধ ঘন্টা বক্তব্য, 1 ঘন্টা বক্তব্য দিয়ে জাতির চোখ খোলা যাবে না। সম্মানীয় ভাই, শ্রোতা মণ্ডলী, কিছুক্ষণ আগে ঘোষণা করেছিলাম যে একটা মোটর বাইকের চাবি হারিয়ে গিয়েছে। তো যে বন্ধুর হারিয়ে গিয়েছে, মোটর বাইকের চাবিটা পাওয়া গেছে, আপনি স্টেজে এসে নিয়ে যেতে পারেন। আর এই আরবপুর গ্রামেরই একজন ব্যক্তি আকুল শেখ 5,000 টাকা মসজিদের উন্নতিকল্পে দান করেছে। নারায়ে তাকবীর। আল্লাহ তাবারক তাআলা তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তো যাক, যেটা বলতে চাইছিলাম ভাইজানেরা আমার, তাহলে আমাদের অধপতনের কারণ কি বললাম? 1 নম্বর অধপতনের কারণ হলো, আচ্ছা বা আপনারা উঠে যান কেন ভাই? মনে হয় নামাজ পড়া হয়নি নাকি? তো যাক, বাথরুম পায়খানা করবে। তো যাক, বিষয়টা ওটা না, আপনারা এদিকে মনোযোগ সহকারে শোনেন একটু কথা। প্রথম কথা হলো, মুসলমানদের অধপতনের কারণ হলো তারা ইসলাম কি জিনিস, মুসলমানদের ভিতরে শিক্ষা বলে জিনিস নেই। বলেন কি নেই? শিক্ষা বলে জিনিস নেই। মুসলমানরা ভালো কথা শুনতে চায় না। মুসলমানদের কাছে ভালো কথা খারাপ লাগে, খারাপ কথা ভালো লাগে, তাই না? বলেন। বলার উদ্দেশ্য হলো ভাইজান, মুসলমানদের প্রথম কথা, এদের ভিতরে শিক্ষা নেই। বলেন আপনারা যে মুসলমান দাবি করেন, কজন মানুষ কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহ এটা সঠিকভাবে জানেন? বলেন। সূরা ফাতিহা কয়জন জানেন সঠিক করে বলতে পারবেন? বলার ক্ষমতা আমাদের নেই, কারণ শিক্ষা গ্রহণ আপনি করেননি, শিক্ষাও আপনাকে আপনার আব্বা মা দেয়নি। ওর জন্যই তো নামাজের বুকে দেখবেন, একটা উদাহরণ দিই। ধরেন আপনি আপনার সন্তানকে রেখে গেলেন বেনামাজি, বলেন ওই সন্তান কি আপনার জন্য দোয়া করবে? দোয়া কি করতে পারবে? সন্তান যদি রেখে যেতেন একজন আলেমে দ্বীন, আপনাকে মাদ্রাসায় পড়ে সন্তানকে আলেম বানাতে হবে। যদি আপনি পারেন অবশ্যই ভালো, যদি না পারেন
অন্তত মনে রাখবেন যে যদি আমার সন্তানটা যেন জানাজার নামাজ পড়তে পারে। কথা বুঝে আসলো? উদাহরণ আপনাকে দিই, ধরেন আপনি মারা গেলেন, এখন মারা গেলেন, মারা যাওয়ার পর আপনি আমাকে আনলেন জানাজার নামাজ আদায় করতে বিপলখোলা থেকে। ধরুন আপনি আমাকে আনলেন, আপনার জানাজা আমি পড়লাম। কি পড়লাম? আল্লাহু আকবার, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। এই দোয়াটা আমি ধরুন পড়লাম। আমার মনে মনে ইচ্ছা হয় যে আমার হয়তোবা সময়টা কখন শেষ হয়ে যাবে, বা এত রোদের সময়তে তাড়াতাড়ি মানুষটাকে, লাশটাকে দাফন করে বাড়ির দিকে চলে যাব, এটা আমার মনের আশা। কথা বলেন তাই তো নাকি? আলেমদের মনের আশা যে মনে হয় তাড়াতাড়ি দাফনটা করে আমি বাড়ি যেতে পারলেই হয়, এটা আমার মনের আশা হবে। যদি আপনার সন্তানটা, যদি আপনার ছেলেটা আপনি আলেমে দ্বীন তৈরি করে যেতে পারেন, যদি আলেম তৈরি করে যেতে পারেন, ওই সন্তানটা যখন আল্লাহু আকবার বলে দাঁড়াবে, সামনে দেখবে বাপের লাশ, ওই বাপের লাশ দেখে যখন জানাজা পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, এই যখন দোয়াটা পড়বে আর সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে, এই কারণে যে হারে আমার আব্বা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিল, নিজে না খেয়ে আমাকে কত করে খাইয়েছে। ঈদের দিনে আমি বলতাম, আব্বা জান একটি আমাকে জামা দিতে হবে, আমাকে আমার আব্বা লোকের কাছে টাকা ক্রয় করে ধার করে এনে আমার গায়ে জামার ব্যবস্থা করে দিয়েছে। আহারে আব্বা জান, আমি দেখতাম যে আমার আব্বার ঈদের নামাজ যে পড়তে গেছে, ওই ঈদের নামাজে যে পাঞ্জাবিটা পড়তে গেছে, পাঞ্জাবিটা কয়েক জায়গায় ডাবটি মারা আছে। সন্তান যখন এইরকম করে বাপের দিকে তাকাবে, মায়ের দিকে দেখবে, আরে মা, মা দরদি মা, আহারে কোন মা, রাত 10টা বেজে গেছে, বাড়িতে রাত 3টে বেজে গেছে, সকলের দরজা বন্ধ হয়ে গেছে, একজন মানুষের দরজা এখনো বন্ধ হয় নাই। ওইটা কে? তো ওইটা আমার আর তোমার মা, এখনো দরজার দিকে বসে আছে, আমার ছেলে কখন বাড়ি ফিরে আসবে। আর এইরকম করে যখন আপনার মনে, এইরকম করে ছেলের মনে যখন চোখের পানিতে বাপের জানাজার নামাজ আদায় করবে, মায়ের জানাজার নামাজ আদায় করবে, আর আমার আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হায় আমার আল্লাহ, ও পাক পরওয়ারদিগারে আলম, ও আমার মাওলা, আমার মা আমার আব্বা ছোটবেলায় আমাকে যেমন করে লালন পালন করেছিল, তুমি সেই রকম করে আমার আব্বা আমাকে তুমি লালন পালন করিয়েন। ও মুসলমান, এই শিক্ষা যদি আপনার সন্তানকে দিতেন, বলুন দোয়া পেতেন কি পেতেন না? একটু জোরে বলুন, পা যেত কি যেত না? আজ আমাদের ভিতরে ঈমান তো দূরের কথা, ও মুসলমান, বলতে অবাক হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবারা ঈমান কখনো ছাড়েনি, শিক্ষা কখনো ছাড়েনি। আল্লাহ রাসূলের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর কাছে আমি যখন ইলম শিক্ষা গ্রহণ করতে যেতাম, আল্লাহর নবীর কাছে যখন আমি কোরআন শিখতে যেতাম, হাদিস শিখতে যেতাম, আমার মা আমাকে ধরে এমন করে মারত। আমি আমার নবীর কাছে যে একদিন বিচারে জানালাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে গালাগালি দেয়, মারে, অতএব আমি আমার মায়ের সাথে কি ব্যবহার করব, আমি আপনি একটু আমাকে খুলে বলে দেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আবু হুরায়রা, তুমি কি মনে করেছো আমি তোমার মার বিরুদ্ধে ফতোয়া দিব? না রে না আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, অতএব আমি মুহাম্মাদের কিছু বলার নেই। বলুন সুবহানাল্লাহ। বলেন, মা বাপের বিরুদ্ধে, মা বাপ যদি কাউকে মারে, আপনাকে আমাকে অত্যাচার করে, একটু সত্যি করে বলবেন, আমার আপনার কি মাকে শাসন করা, বাপকে শাসন করার অধিকার ইসলাম দিয়েছে? দেয়নি। কোরআন জানিয়ে দিয়েছে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا।
আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করবে, আর আমার ইবাদত করার পর তোমার মা অথবা আব্বার তোমরা খেদমত করবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। কি ব্যবহার করবে? কোরআন তার নিজের আয়াতে জানিয়ে দিয়েছেন। কোরআন বলেছে উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার ব্যবহারে, তোমার আচরণে যেন তোমার মা এই শব্দটাও যেন না পাই। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে মুসলমান অধপতনের মেন কারণ হলো মুসলমানদের ভিতরে ঈমান বলে কোনো জিনিস নেই। মুসলমানদের ভিতরে ঈমান বলে কোনো জিনিস নেই। বলেন তো সত্যি করে বলুন, একজন মানুষের ভিতরে যদি ঈমান থাকে, ওই মানুষটা কোনোদিন বেঈমানের কাছে মাথা নত করতে পারে কি পারে না? একটু জোরে বলুন, পারে কি পারে না? কোনোদিন পারে না। আমার আপনার ঈমান নাই বলেই তো কদর নাই। সাহাবাদের ঈমান ছিল, বুকের তাজা রক্তটা জমিনে ঢেলে দিয়েছে, তারপরও বেঈমানের কাছে মাথা নত করে নাই। বলেন করেছে কি? অধপতনে যাওয়ার 1 নম্বর কারণ, 5টা বিষয়ের 5টা পয়েন্ট আমি নোট করেছি, তার পিছনে আলোচনা রাখবো। 1 নম্বর ঈমান। বলেন মুসলমানদের ঈমান আছে? আছে কি? সাহাবাদের ঈমান ছিল। কয়েকটা ছোট্ট আপনাদের ঘটনা বলে দিই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু নাম শুনেছেন? খুবাইব আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবা। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহু যখন তাকে জেলের ভিতরে বন্দী করেছিল, বেঈমানেরা জেলের ভিতরে বন্দী করে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে পানি পর্যন্ত দিত না। খুবাইব যে জেলখানায় বন্দী ছিল, ওই জেলখানায় যে মালিক ছিল, ওই মালিকের একটা মেয়ে ছিল, মেয়ের নাম ছিল যায়নাব। এই যায়নাব একদিন টুকি মেরে দেখে যে হযরতে খুবাইব তাকে কোনো খাবার দেয়া হয় নাই, পানিও দেয়া হয় নাই, কি যেন কোথা থেকে আঙ্গুরের মতন কিছু ফল তার সামনে আনা হয়, আর তিনি সেই ফলগুলা যেন ছিঁড়ে ছিঁড়ে খায়। বলুন সুবহানাল্লাহ। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে যখন শুলিবিদ্ধ করা হবে, শুলির ভিতরে যখন নিয়ে যাওয়া হলো, হযরতে খুবাইব শুলির দিকে তাকায়। বেঈমানেরা বলে, ও খুবাইব, তোমাকে আমি কোনোদিন তোমার মতন একজন ব্রেনিয়ান মানুষকে আমরা হত্যা করতে চাই না। ও খুবাইব, তুমি যদি একবার মুহাম্মদকে একটা গালি দাও, তাহলে তোমার আর আমার, মানে তোমাকে আমরা জীবনের মতন তোমাকে ছেড়ে দিব। হযরতে খুবাইব অনেকক্ষণ চুপ হয়ে থেকে মুখের ভিতরে থুতু নিক্ষেপ করে দিয়ে বলেছিল, বেঈমান, যদি তোরা আমাকে, আমার মতন খুবাইবকে যদি 100বার মেরে ফেলিস, তারপর আমি ঈমান থেকে 1 যাররা পরিমাণ আমি সরব না। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন জানিয়ে দিয়েছে, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো ওই রকম যে ঈমান সাহাবা একরাম করে এনেছিল, যে ঈমান এনেছিল সাহাবারা, যে ঈমানের কারণে নিজের জীবন দিয়ে দিয়েছিল, যে ঈমানের কারণে নিজের বাড়ি ঘর ছেড়ে দিয়েছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরীবিদ্ধ করা হবে। হযরতে খুবাইবের হাতগুলো এরকম করে টাঙ্গিয়ে রেখেছে। একজন বেঈমান এসে খুবাইবের এক হাতে যখন আঘাত করলো, আর একটা হাত কেটে চলে গেল। তারপরেও খুবাইব বেঈমানের কাছে মাথা নত করে নাই। বলেন এটা হলো ঈমানের কারণে। কিসের কারণে বলেন? ঈমানের কারণে। খুবাইবের মতন একজন মানুষ শুধু ঈমানের কারণে নিজের জীবন পর্যন্ত কোরবান করে দিল, বেঈমানদের কাছে মাথা নত করে নাই। ও মুসলমান, আজকে সামান্য আমরা, আমাদের ঈমান হয়ে গেছে কচুর পাতার পানির মতো। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে এমন অনেক অনেক পাপ দেখা যাবে, যে পাপগুলা অনেক উম্মার ভিতরে দেখা দিয়েছিল। যেমন আল্লাহ রাসূল বলে, আমার উম্মতের ভিতরে এমন কোনো পাপ থাকবে না যে পাপের কারণে আমার উম্মাত ধ্বংস হবে না, তা নয়। আল্লাহ রাসূল বলেন, আগেকার উম্মতেরা যত পাপ করেছিল, ওই পাপ আমার উম্মতের ভিতরে দেখতে পাবা তোমরা। 1 নম্বর পাপ হলো, বলেন তো, আল্লাহর নবীর জামানায় বেঈমান ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কি না? একটু জোরে বলুন ঠিক কি না? এখনো বেঈমান আছে, আগেও ছিল, আবার দুনিয়াতে
আল্লাহ রসুল যেদিন ছিলেন আল্লাহর নবীর বিরুদ্ধে বেঈমানেরা চক্রান্ত করেছে। অতএব কিয়ামত পর্যন্ত এইরকম অনেক বেঈমান থাকবে। কথা বলেন ভাইরা, ঠিক কিনা বলেন? ইমানের কারণে তারা কোনোদিন বেঈমানের কাছে মাথা নত করে নাই। বলেন তো, আমার আপনার মা বোনেরাও তো এইখানে আছে। কথা বলেন, আছে না নাই? মা বোনেরা আছে না এখানে? হ্যাঁ, মা আর আপনার মা আমার মা সবই হলো মেয়েরা, মায়ের জাত। বলেন এবারে মেয়েদের কথাও ইসলামে এসেছে কি না আসে নাই? হাদিসে এসেছে না আসে নাই? মেয়েদেরও সম্মান দিয়েছেন ইসলাম। বলেন কে দিয়েছে? ইসলাম মেয়েদেরকে সম্মান দিয়েছে। দেখবেন একদল লোক বলে নারী পুরুষ সমান অধিকার আছে না নাই? বলে নারী পুরুষ সমান অধিকার, আল্লাহ দিয়েছে এক অধিকার, ও আবার একটু বাড়তি করে অধিকার নিতে চাই বেশি। তিনি কি বলতে চাই? বলে নারী পুরুষ সমান অধিকার। ওরে ভাই, শিয়াল তো চাই মুরগির স্বাধীনতা নাকি? ও কেন জঙ্গলে থাকবে, বন্দি থাকবে কেন? আয় জঙ্গলে বেরিয়ে আয়। ঘাড়ে হাত দিয়ে একসাথে কাজ করবো, আসলে কাজ করার নিয়াত নাকি খাওয়ার নিয়াত? কথা বলেন। নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে, নারীদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। নারী নারীর জায়গায় থাকবে। নারী হলো মায়ের জাত, আর নারীর পায়ের তলে হলো একজন পুরুষের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ।